মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পরে অসংখ্য মানুষ, অসংখ্য জাতি দুনিয়াতে প্রেরণ আসছে। এই সমস্ত জাতিকে হেদায়েতের জন্য, পথ প্রদর্শন, পথ দেখানোর জন্য মহান আল্লাহ তাআলা অসংখ্য নবী, রাসূল, পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছেন, তাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। তামাম দুনিয়ার মানুষ একত্রিত করলে একজন নবী, রাসূলের সমতুল্য কখনোই হবে না। আর একজন সাহাবী এবং সমস্ত দুনিয়ার মানুষ, মাখলুকাত একত্রিত করলে কখনোই সেই সাহাবীর সমতুল্য হবে না। আমরা প্রত্যেকেই যখন মন খারাপ থাকে, মনের ভিতরে ভালো না লাগে, অশান্তি বিরাজ করে, ছোট ছোট দোয়া দরুদগুলা, দরুদ শরীফগুলা, জিকির আজগারগুলা আমরা পড়ে থাকি। আজ পর্যন্ত কোরআন মসজিদে কোথাও স্পষ্ট অক্ষরে কোন হাদিস শরীফে লেখা নাই যে আপনার পীরের নামে দরুদ পড়বেন, আপনার পীরের নামে জিকির আজগার করবেন। তামাম দুনিয়ার মানুষ একত্রিত করলে কখনোই কোনো সাহাবীর সমতুল্য হবে না। আজ পর্যন্ত কোথাও উল্লেখ নাই যে আপনার সাহাবীর নামে ইয়া আলী, ইয়া ওমর, ইয়া ওসমান এই নাম ধরে জিকির আজগার করলে পরে আপনার নামাজ লাগতো না, অটোমেটিকলি নবী আল্লাহর কাছে চলে আসবে। এই কথা কোনো জায়গায় লেখা নাই। আপনার পীর যদি হয় ইয়া হাফেশা, আপনার পীর যদি হয় ইয়া জালালি, আপনার পীর যদি হয় ইয়া মুর্শিদি, ইয়া জালালি, ইয়া জালালি, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, ইয়া হাফেশা, ইয়া হাফেশা 21 বার পয়রা প্রতিদিন এই আমলটা 40 দিন করবেন, আল্লাহর কসম আপনার নামাজ লাগতো না, নবীজি অটোমেটিকলি আপনার কাছে চলে আসবো। পাঁচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসেন, আগে দলিল দেখাই। পীর যদি হয় ইয়া হাফেশা, পীর যদি হয় ইয়া জালালি, পীর যদি হয় ইয়া মুর্শিদি, 21 বার পড়া এই আমলটা 40 দিন যদি এই আমলটা করতে পারেন, আপনার নামাজ লাগবে না, অটোমেটিকলি নবীজি আপনার কাছে চলে আসবো। যে সমস্ত মানুষগুলো অল্প শিক্ষিত, ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে খুব কম, এই ধরনের মানুষগুলো যদি এই ধরনের ইসলামী জলসায় যদি যায় আর এই কথাগুলো যদি তারা শোনে, যতটুকু হেদায়েত হবে তার সাথে নিঃসন্দেহে উল্টো পথে মানুষ গোমরার দিকে যাবে। প্রতিদিন গ্রামের আনাচে কানাচে যে পরিমাণ সভা, জলসা, ইসলামী জলসাগুলো হয়, এই ধরনের জলসা যদি কিয়ামতের আগ দিন পর্যন্ত হয় আর এই ধরনের বয়ান যদি চলে, সারা জীবন তপস্যা করলেও একটা মানুষ হেদায়েতের পথে আসবে না। মানুষ শিরক, বেদাত, কুফরের দিকে বেশি অগ্রসর হবে। কয়েক সের দুধের ভিতরে এরকম 2 ফোঁটা সোনায় যেমন যথেষ্ট, সারা জীবন ইবাদত বন্দেগী করার পরেও এই ধরনের আমল ইবাদত যথেষ্ট। মানুষের গোমরা হয়, শিরক করার জন্য, কুফরি করার জন্য এটাই যথেষ্ট। এই ধরনের আমল করার পরে, সারা জীবন তাহাজ্জুদ পড়ার পরেও, কান্দার পরেও আল্লাহর দরবারে কোনোদিন দোয়া কবুল হবে না। কারণ যেই ইবাদতের মধ্যে শিরক, কুফরি দিয়ে ভরপুর, সেই ইবাদত কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।